নাটোরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 10 জুলাই দুপুরে নাটোর আইনজীবী সমিতির নতুন ভবনের মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান। সংগঠনটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলেক শেখ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাজু, অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, অ্যাডভোকেট শাহজাহান কবির ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি। আইনজীবী সমিতির নির্বাচন 2024-এ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থীদের পরাজয়ের কারণ আলোচনা করেন বক্তারা। সেসব সমস্যা উত্তরণের করণীয় উঠে আসে আলোচনা সভা থেকে। সংগঠনকে ঢেলে সাজানোর পক্ষেও মতামত উপস্থাপন করেন অনেকেই। অত্যন্ত বড় ভয়ঙ্কর, এটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন। কেন আমরা এই কাজটি করি? আসুন, আমি মনে করি আমার যে সকল ভাই, আমি বলি বাচ্চাদা বলেন, মালিক ভাই বলেন, সাজু ভাই বলেন, সিরাজ ভাই বলেন, আমার মিজান ভাই বলেন, আলেক শেখ বাবার কথা বলছি, উজ্জ্বল ভাই বলেন, আমরা ভুল করতেই পারি, একটা ছোটখাটো ভুল হতেই পারে। আপনারা বসুন, মিটিং করুন, জনগণ ভুল করেছে সেভাবে আপনারা সামরিক ব্যবস্থা নেন। কিন্তু তাই বলে আয়োজনকে হারিয়ে দিয়ে আমরা কেন বসবো? আমার কাছে আপনাদের অর্ডার করতে হবে, যদি ভালোবেসে থাকেন আমাকে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা ভালোবেসে থাকেন, কথা দিতে হবে আজীবনের নৌকা সাথে, এবং আপনাদের এই ভোটে আওয়ামী লীগে যারা প্রার্থী থাকবে তার সাথে বেইমানি করবেন না। কথা দিতে হবে আমাকে, হাত তুলে। আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কোনো অপশক্তি আপনাদের পিছু ফেলতে পারবে না। যত সহযোগিতা প্রয়োজন রয়েছে আমাকে বলবেন, আমি আপনাদের ছোট ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের বোন হিসেবে বলতে পারি, আমি আপনাদের সমস্ত সব কাজে আমি এগিয়ে আসবো। কষ্ট লাগে যখন কষ্ট লাগে ঢাকা, যখন আমরা সংসদ, আমরা ক্যাবিনেটে যাই, সংসদ অধিবেশনে যাই, যখন শোনা হয় যে তোমাদের ভোট বেশি, আওয়ামী লীগে 172 জন আওয়ামী লীগ সদস্যের ভোটার রয়েছে, তোমরা হারো কেন? বিএনপিরা কেন জিতে? আজকে এই জিনিসটা যখন আমাদের কথা শুনতে হয় তখন কষ্ট পাই। আমি তো আইনজীবী সমিতি যখন যে জিনিস বলেছে আমি কোনটা না বলে যাই, যখন আপনাদের বিল্ডিং দরকার, অর্থ দরকার, আমি গিয়ে তদবির করে আমি নিয়ে আসি। কিন্তু যখন শুনি যে আপনারা এই কাজটি করছেন তখন অত্যন্ত কষ্ট লাগে। আমি মনে করি আরেকটি বেশি বিষয় বলতে চাই, একজন ব্যক্তি বারবার সভাপতি সাধারণ সম্পাদক হবে, এইটা মাদক করতে হবে, এটা পরিষ্কার কথা। আরো যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে, কারণ দেখবেন যে আপনাদের চেন অফ কমান্ড থাকবে। একই ব্যক্তি বারবার যখন হবে তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। একটা জিনিস যদি আপনি রুলিং করে দেন, সিরিয়াল বাই সিরিয়াল একজন হবে, তখন কিন্তু তাদের কোনো চান্স থাকবে, কেউ তখন আলাদা করতে পারবে না। কেউ জানবে যে 100 আমিও হবো, সভাপতি সাধারণ সভা 100 আমিও হবো। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আমি মনে করি আওয়ামী আইনজীবী পরিষদ এটা সকলকে সাথে নিয়ে আমরা কোনো হস্তক্ষেপ করবো না। আমি জীবন ওয়াদা করছি, আমি জীবন হস্তক্ষেপ করবো না, কারো জন্য তদবির করবো না, কথা বলবো না। কিন্তু আপনারা আওয়ামী আইনজীবী পরিষদ পূর্ণ গঠন করতে হবে, সুন্দরভাবে দক্ষ নেতৃত্ব নিয়ে এসে যার মাধ্যমে আওয়ামী আইনজীবী পরিষদ আরো মজবুত শক্তিশালী হবে সেরকম সংগঠন তৈরি করুন, সবাইকে সাথে নিয়ে।
সবার পরামর্শ নিয়ে এককভাবে আমি সীমিত কিছু করবো না, এরকম মন মানসিকতা নিয়ে এসে করুন, দেখবেন যে আপনাদের সংগঠন মজবুত হবে। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, আমরা আমাদের মধ্যে সমালোচনা করব, এটা আমাদের রাইটস আছে, কিন্তু আমরা অন্যের বিরুদ্ধে সমালোচনা করবো না, অন্য কারণে গুরুত্বপূর্ণ কথা বলবো না। যদি আমরা ঠিক থাকি তাহলে অবশ্যই আমরা সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি আজকে যারা উপস্থিত হয়েছেন হয়তো আমার মানুষের অনেক কষ্ট পেলেন, আপনার মন খারাপ করেছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ দল আমার রক্তের সঙ্গে মিশে আছে, বঙ্গবন্ধু আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী আদর্শ রক্তের সঙ্গে মিশে আছে। আমি হাসতে হাসতে জীবন দেবো, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করবো না, আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করবো না। যদি বেইমানি করতাম অনেকে অনেক কিছু হতো, আমি করি নাই। আমি মনে করি আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমার অভিভাবক রয়েছেন, আমার বড় ভাইরা রয়েছেন, আমার সহবয়সী বন্ধুরা রয়েছেন, আমার ছেলে ছোট ভাইরা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী যে নির্বাচন, আইনজীবী সমিতির নির্বাচন হবে, ইনশাআল্লাহ আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে সেই কমিটির তালিকা ঘোষণা করা হবে, ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে জয়লাভ করাবো। এই হোক আজকের এই দিনের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের। আসসালামু আলাইকুম।